৭.৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার হলেও এর বিধ্বংসী প্রভাব পড়ে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে। ভূমিকম্পের ভয়াবহতায় আতঙ্কিত থাইল্যান্ডের স্থানীয় অধিবাসীরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক ভবন, কোথাও কোথাও নেই মোবাইল নেটওয়ার্কও। বিস্তারিত জানব ডেস্ক রিপোর্টে। ব্যাংককের এই বহুতল ভবনটি মিয়ানমারে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে 1000 কিলোমিটার দূরে। তবে 7.7 মাত্রার ভূমিকম্পের যে বিধ্বংসী প্রভাব তা কোনোভাবেই মিয়ানমারের চেয়ে কম নয়। প্রায় অর্ধশত মানুষ আটকে পড়ে এই ভবন ধসের ফলে। ভবনগুলো দুলছিল এবং তা আতঙ্কের সৃষ্টি করে মানুষের ভেতর। আমি আমার বিছানায় ঘুমাচ্ছিলাম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রথমে ভেবেছিলাম আমার মাথা ঘুরছে। আমি দেখতে গেলাম আসলে কি ঘুরছে। তখন আরো বেশি কম্পন অনুভব করি। আমি দ্রুত আমার বাচ্চাদের কাছে ফিরি আর টেবিলের নিচে অবস্থান নেই। এটা ধীরে ধীরে বাড়তে থাকে। উপর থেকে বৃষ্টির মতো করে ভবনের অংশগুলো পড়ছিল। আমি ভাবছিলাম আমরা এখানে থাকতে পারবো না, আমাদের অবশ্যই বের হতে হবে এখান থেকে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় 17.2 কিলোমিটার দূরে। ভূমিকম্পের 12 মিনিট পর 6.4 মাত্রার একটি আফটার শক হয়। শুধু থাইল্যান্ডেই নয়, এর প্রভাব দেখা গেছে দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম এবং বাংলাদেশেও। থাইল্যান্ডের চিয়াংমাইতে অনেক ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘরের আলো কাঁপছিল, পরে এটি বন্ধ হয়ে যায়। যখন এর প্রভাব আরো বাড়ে তখন মোবাইলের নেটওয়ার্কও চলে যায়। মিয়ানমারের সামরিক সরকার জরুরি অবস্থা জারি করেছে। এখন বিভিন্ন ভবনগুলোতে চলছে উদ্ধার কাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছে 150 জন। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।